হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এবি স্বপ্নপুরম ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সকাল সকালেই একদম শুরু করে দিলাম। তো মোটামুটি বাড়ির দেখাবো, তো বাড়ির পুরো ব্লগ দেখাবো না, কারণ আজকে যাব আর একটা স্পেশাল জায়গায়। শুধু যখনই যাচ্ছি তোমাদের তখনই বলছি। তো পরপর বেশ অনেকগুলো জায়গায় যাওয়ার বেশ আমন্ত্রণ। তো আজকের দিনটার জন্য অনেকগুলো দিন অপেক্ষা করছি, কারণ আজকে যাব একটা বিয়ে বাড়িতে স্পেশাল। আমার মামার ছেলে হচ্ছে, তো আমার মামার ছেলের বিয়েতে যাব। তো অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছি তার বিয়েটার জন্য, কারণ এখনকার দিনে তো বুঝতেই পারছো মেয়ে পাওয়া কতটা কঠিন। তো যাই হোক, অনেক খুঁজে খুঁজে অনেক বছর অপেক্ষা করে 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 তো শেষমেশ একটা মেয়ে পেয়েছে। তো এই বিয়েটার জন্য বহু দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। তো ফুল ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ি, আমার মায়ের বাড়ি সবাইকে ধরো নেমন্ত্রণ করে গেছেন। তো যখন করেছিল তখন আমরা সেই মাসির বাড়িতে গেছিলাম, সেই সময় এসে করে গেছিলো। তো যাই হোক, আজকেই বেরিয়ে যাব একটু মানে এখন তো সকালবেলায় টুকটাক যা কাজ কাম, এখন স্নান করবো একটু পরে। স্নান টান করে একদম রেডি, সব ধরো জোগাড় জানতে ব্যাগিং টাইট মানে ব্যাগিং পুরো কমপ্লিট, ঠিক আছে। তো এখন এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তো বিকেলের দিকে বেরিয়ে যাব। কালকে থুবড়ো চলে হয়ে গেছে, আজকে হচ্ছে বিয়ে। তো রাস্তা দিয়ে আবার একটা বিয়ের ব্যান্ড পার্টি যাচ্ছে, আমাদের পাড়াতে একটা বিয়ে। তো ওখানে যাব বলে এই বিয়েতে যেতে পারছি না, কারণ পাড়াতেও নেমন্তন্ন করেছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন স্নান করবো। স্নান টান করে একটু জোগাড় যন্ত্রের ব্যাপার আছে, তো ওগুলো গুছিয়ে টাছি একদম তাড়াতাড়ি ওখানে বেরিয়ে যাব। তো চলো, যতটুকু পারবো সবটাই শেয়ার করবো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, গুড ইভিনিং। তো একদম রেডি হয়ে একদম বিকেলবেলায় তোমাদের সামনে চলে এসেছি। তো এখন এরকম সিম্পল রেডি হয়ে নিলাম। তো তাড়াতাড়ি বেরোতে হবে, মানে কোনোরকম খুব ঝটপট তাড়াহুড়ো করে একদম গুছিয়ে টুচিয়ে দুটো খেয়ে একদম রেডি। সারাদিনে তোমাদের একটু শেয়ার করতে পারিনি, ভাবলাম ওইখানে তো যেরকম পারবো বিয়ে টিয়ে তো ভালোই শেয়ার করব যতটুকু পারবো। তো সেই কারণে আর বাড়িতে আর ফালতু একঘেয়েমি আর শেয়ার করলাম না। তো এক্ষুনি বেরিয়ে যাব। এটা সেই শিকারপুর ওই মেলাতে নিয়েছিলাম এটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন মোটামুটি রেডি হলাম, দিয়ে ওইখানে গিয়ে একদম বিয়ের সাজ পুরো একদম রেডি হয়ে তারপরে বরযাত্রী যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি। তো চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি। মাদেরও ওইদিকে হয়ে গেছে, তো বেরিয়ে যাবো, একদম রাস্তায় গিয়ে কথা বলছি। ফাইনালি রেডি, এবার বেরিয়ে যাব। কখন থেকে রেডি হচ্ছে। তো বন্ধুরা, সেই ঘাটে চলে এসেছি, সেই খেওয়া ঘাট, তাই তো মা? এই দেখো আমার মায়ের সাজটা একটু দেখে নাও, ঝাপসা লাগছে। ঘাটে দেখো পার ঘাটা হয়ে গেছে। এর আগে সেই নৌকোয় করে যেতাম, নৌকোয় যেতে হবে না। এই দেখো সব ব্রিজ। এর আগে এসেছিলাম এইখানে, তোমার সেই নৌকো করে যেতে হতো। আর এখানে এখন আর কোনো টেনশানই নেই নৌকোর জন্য, যে ওই পারে আছে দাঁড়াবো। তো রাস্তা হয়ে গেছে, কোনো সমস্যাই নেই। যত রাতই হোক যাওয়া আসার আর কোনো সমস্যা নেই। আর ওই নৌকো হলে রাত লাগতো, রাতে আর যাওয়া হতো না, এরকম কোনো আর সমস্যা নেই। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের পার্সোনাল কার। তো চলো ওই পারে যাই। তো চলো চলো। অন্ধকার হয়ে গেল। দিনে দিনে আমাদের আর দিনে দিনে যাওয়া হবে না, দিনে দিনে যাবো করতে করতে তাই অন্ধকারে হয়ে গেল, প্রায় সন্ধে লেগে আসলো। তো বন্ধুরা, অনেকটাই লেট হয়ে গেছে, সব চলে গেছে, আমরা লেধার। কারণ তোমার ওই গোধূলি লগ্ন বলে না, এক কথায় সন্ধেবেলায় লগ্ন। তো তাই এসে মোটামুটি কোনোরকমভাবে ঝটপট করে রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি, সব চলে গেছে। তো আমরা দেখি গিয়ে সবারই স্বাদ পাই কি না। তো চলো সঙ্গে থাকো।
এইবার হয়েছে হর হর গৌর বচন হর গৌরী নম। দাও দাও তিনবার দাও। চলো ওইদিকে চলো, দেখা যাবে না। হেভি লাগছে, হেভি লাগছে। দিয়ে দেখা যাচ্ছে না। খাবার দূর থেকে যাক, ফুচকার কাছে বেশ লাইনটা ভালোই পড়েছে। তা আমাদের সব মেয়ের মা সব লাইন দিয়েছে ফুচকা খাওয়ার জন্যে। তা পাবে কিনা ঠিক মানে বলতে পারছি না। তা দেখা যাক কত কী হচ্ছে। লাইনে তো দাঁড়িয়ে আছে। পাতা পড়বে, পাবা না, পাবা না। ওর মেকআপ নষ্ট খালি মুখটা। হ্যাঁ, সব কিছু করতে হবে না তোমাকে। ও তাহলে ঠিক আছে। খালি আছে যা শীত লাগছে। কোথায় যাচ্ছে বলো তুমি এরকম ব্যাটিং নিয়ে? বিদেশে পালিয়ে যাচ্ছি, থাকবো না এখানে। দেখো বন্ধুরা, একদম কুজো হয়ে গেছে আমার বাবা এত ব্যাটিং নিয়ে। আমি কি তোমাদেরকে ব্যাটিং বইতে এসেছি? তোমার তুমি টুকটুকে ড্রাইভার না, ওই জন্য। ঠিক আছে, তোমাদের আমি ব্যাটিং আসি এক বাড়িতে। তো কেমন লাগছে বন্ধুরা একবার বলো বাবাকে। বাবা পুরো কুজো হয়ে গেছে। এই যে এখানে বিয়ের বাড়ি, আমাদের গাড়ি ওইখানে, আর বাবা যাচ্ছে ওখানে। আর একটা আত্মীয়ের বাড়ি আছে। তো বিয়ে বাড়িতে বুঝতেই পারছো প্রচুর মানুষজন। তো পাশে আর একজন আত্মীয়ের বাড়ি আছে, তো ওইখানে বাবা রাখতে গেলো সব কিছু। তো ওখানেই থাকবো। এখন যাচ্ছি বিয়ের বাড়ি। তো ওখানে জায়গা একটু অসুবিধা বলে ওর ওখানে যাবো, তাই তো। এখন যাই বিয়ের বাড়ি, চলো। আমাকে দেখে অমনি চলে এসছে।
মা হয়ে গেছে সুগার, তার ছেলে হয়ে গেছে সুগার। সুগারটা হয়েছে। বয়সে টাইট হচ্ছে। হাঁটা দাও তাহলে আবার বসতে যাবো যাবো বলছি শিবায় নমঃ। আচ্ছা ওইখানে গেল বিয়ের ওখানে খেতে বসলাম না একদম মনে লাস্ট ব্যাচে এই একটা দুটো আছে বাকি কি কে? দুই বোন এক জায়গায় ওরা একলা সেটাই বসেছে আবার কটা দেবে মা দিল একটা মা একদম খাওয়া গেল এরকম হয় না দেখে দেবো না হাত কাঁপে তো বন্ধুরা আজকে ব্লগটি মাসির সাথে শেষ করলাম তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো একদম দেখা হচ্ছে বউ ভাতে তো চলো গুড নাইট